সাথে কারো তুলনা, আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি ভাই অনেকগুলো আছে, কিন্তু আমি প্রধান বক্তা হিসাবে আপনাদের সামনে বলছি, কারণ মাঝে মাঝে আপনাদের মাইন্ডটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। বাবাজি আমার একটা টার্গেট, এই যে মাদ্রাসা আপনাদের রিয়াজুল উলুম, সেই দিন আমি ফারাক্কে জালসা করছিলাম শিমুলতলা মাদ্রাসায়। আল্লাহু আকবার, কি মা বোনদের দান রে ভাই। লাস্টে একটা ট্রেক্টর করতে হয়েছিল, মানে এত ক্যাথা গোদলা হলো। একজন আপনার 3 ভরি না আপনার 18 ভরি চাঁদির মালা নিয়ে এসে গলায় ফেলে দিয়েছে রে ভাই। আমি ডরিয়ে গেছি, কি ব্যাপার গো, বাড়িতে রাগডাক হয়েছে নাকি? 18 ভরির চাঁদির মালা, এইদিকে আপনার 3খানা খানের দুল। আপনাদের এই মা বোনেরা চলে গেছে নাকি? মা বোনেরা আছে না চলে গেছে? আছে মা? তো মা খালারা, অনেক কথা আপনাদের আছে, ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের সামনে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, পুরুষ আর নারী এটা হলো খাতারনাক জিনিস। খাতারনাক মানে বুঝতে পারছেন তো? খাতারনাক মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মরে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়াম্মা ফাইজার গাড়ি চালায় দেখেছেন, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে, কত টাকা? বলছে অ্যাপাচি গাড়িটা, বিয়ে সবই তো ঠিক হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, একটা নারীকে বিয়ে করলে সেই নারীটাকে দেখো তার ভিতরে 4টা সিফাত আছে কি নাই, গুণ আছে কি নাই। তুনকাহুল আরমা, তুনকাহুল মারাত আরবাইন লিমালিহা ওয়াল জামালিহা ওয়াল হিসাবে ওয়াল দিনা ফাকুরু বিজাতি দিন। আল্লাহ রাসূল বলছেন 4টা দিকের ভিতরে যদি মেয়েটা শিক্ষিত হয়, মেয়েটা লেখাপড়া যদি কোরআন এবং সমাজে এই কোরআন হাদিসের উপরে জ্ঞান থাকলে, নমাজি যদি হয়, এই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবে। বাবাজি ভাইরা, বড় দুঃখ লাগে। মেয়ের বাবা মেয়েকে মানুষ করেছে কষ্ট করে, কিন্তু আপনাদের এলাকায় কোন কথা আছে? ফোন লাই না, টাকা লেনদেন হয় বিয়ের সাথে। একটা ছেলের বিয়ে দিবে, বলছে বিহাই বিয়ে শাদী তো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে তো পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটা লেনদেনটা করেন। কি লেনদেন? বলছে একটা কাজ করেন, একটা ছেলেকে আমার বুলেট দিলে খুব ভালো হয়। খালি দেখেন কেমন করে কথা বলছে, যে বিয়াই আপনার মেয়েটাকে আমার ছেলে চাপিয়ে নিয়ে আসবে, বলে একটা বুলেট দিলে একটা কঠিন খুব ভালো হয়। মেয়েটার বাবা মনে মনে ভাবছে, কোন জাল্লাদের পাল্লায় পড়েছি রে। হ্যাঁ, বুলেট দিলে ভালো হয়, বলে বুলেটটা দেওয়া যাচ্ছে। তারপরে বলছে বিয়াই সবই তো ঠিক আছে, বলছে বিয়াই যে 12খানা স্করপিও যাবে তার ভাড়াটাও আপনি দিয়ে দিবেন। এইরকম করতে করতে মেয়ের বাবার কাছ থেকে সব নিয়ে নিল, লাস্টে আপনার যা খরচ ওটাও বহন করে গেল। বলছে আমি খাঁটি মুসলমান, বলে খাঁটি মুসলমান, এটা পরিচয় দিচ্ছে, ওটা আপনি যে পরিচয় দিবেন এটা মানা যাবে? বাবাজি ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলমান যদি কোন মেয়ের বাবার কাছ থেকে পণ নিয়ে থাকে, মেয়ের বাবার কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে, ওই ছেলেকে বলবো, ওই পুরুষকে বলবো, ওই আমার গার্জেনকে বলবো, বাবাজি ভাই আমার এটা জেনে রাখো, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা যখন কাফন
পরিয়ে আমরা যখন লাশ নিয়ে চলে যাই, আমরা নিয়ে যাওয়ার পরে জানাজা পড়ার পরে আমরা যখন দফন করি, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে হলো লোকটা মারা গেল। এই দুয়ার মানে হলো লোকটা মারা গেল আমার বিশ্ব নবীর জামাতের লোক হয়ে। যা ছিল দুয়াতে শামিল হয়ে গেল। বাবাজি ভাইরা, ছেলে মেয়ের বিয়েতে পোল কথা নিয়েন না। সারা জীবন মাছ মাংস খেতে চাইছেন আপনারা, চান না? আল্লাহ আমার বাড়িতে যদি বাসমতি চাল হতো রে ভাই, মিনিকের চাল দিয়ে যদি ভাত খেতে পেতাম। খেতে পাচ্ছেন, খাচ্ছেন, খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। ফের ক্যাল যদি হতো, এই ক্যাল ক্যাল করতে করতে দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল, দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল। বাবাজি ভাই, জীবনে আশাটা পূর্ণ হলো না। আমি আজ বলতে চাই, আমার এই এলাকার মা, খালা, বেটি, বোনেরা, আপনারা চেতন থাকুন। আপনাদের কথা হাদিসের পাতায় বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, পুরুষ এবং নারীকে সমধন করে। পুরুষ যেমন নারীকে দেখতে পারে না, ওইরকম অপর নারী অপর পুরুষকে দেখতে পারে না। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, হে নবী বলে দাও, এই এলাকার মানুষকে জানিয়ে দাও, ও পুরুষরা তোমরা জেনে রাখো তোমরা কি করবে। আমার রব্বুল আলামিন নবীকে বলছে, তোমরা বলে দাও, আমার নবী তুমি জানিয়ে দাও, মানুষকে বলে দাও। আল্লাহ রাসূল তিনি বলছেন, আল্লাহ পাক নবীকে স্বয়ং জানিয়ে দিলেন, ও পুরুষরা তোমরা নিজের সালাম গায়ে তোমরা নিজের জায়গায় তোমরা হেফাজত করবে, তোমাদের চোখের দৃষ্টিতে তোমরা নিচে রাখবে। এই জমিনে আল্লাহ পাক বলছেন, তোমরা কোনো অপর নারীকে তাকাবে না। আল্লাহ বলছে, যা তুমি করো, আমি সমস্ত জিনিসের খবরখানা জানতে পারি। তাহলে পুরুষ নারীকে দেখতে পারে না, তেমন ওই রকম কথা আল্লাহ কোরআনে নারীকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছে, নারী আমার রব্বুল আলামিন নবীকে বলছে, এ নবী বলে দাও, এলাকার মা বোনদেরকে তুমি জানিয়ে দাও, এই সব মা বোনদেরকে তুমি বলে দাও, ইমানদার নারীরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহ বলছে নবী তুমি জানিয়ে দাও, এই সব মহিলারা যখন বাড়ি থেকে বাইর হবে, তারা যেন নিজের দৃষ্টি যেন নিচে রাখে, আর তারা যেন নিজের সালাম গায়ে তারা যেন হেফাজত করে। কারণ এই কথা আল্লাহ বলছেন, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলছেন, নারী যখন তুমি বাড়ি থেকে বাইর হবে, তোমার শরীরে যেন বোরকা থাকে, তোমার শরীরে তোমার চাদর থাকে, তুমি বডির উপরে চাদরখানা দিয়ে দাও, তুমি চাদর দিয়ে তুমি চলাফেরা করো। সাবধানে থা, আর সাবধানে থা, কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা, কিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের কথা, আর না লাগিবে মনে ব্যথা, বিপদ খুলে যাবে, জি হ্যাঁ বিপদ খুলে যাবে, আর জাহান্নাম তলে। আর সাবধানে থা, কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা, কিও নারী পর্দার আড়ালে। নানা রকম বাহানা করে, আর স্বামীদেরকে রাখে ঘরে। মা বোনদের বাহানা দেখেছে, আল্লাহ ভগবান। আরে ভাই 36 করলাম, যদি খালেদা ভাইয়ের বিহা পেলে, মামেতো ভাইয়ের যদি বিহা পেলে, স্বামীকে কইবে না সুদ্ধা, বেচারি কেরালা কামে গেছে, আজ উমুকের বাপ এই আমার খালেদা ভাইটার বিহা লেগেছে, তোমার কাছে অনুমতি চাইছে, তুমি যেতে দিবে। উপর আল্লাহ লাগছে, আল্লাহ যেন আমার স্বামী আর না আছে, ওরা বিহার পরে আসলে ভালো হবে। ও খালেদা ভাইয়ের বিহাতে যায়, হলদি মাখাইবেন লেগে, গীত গাইবেন লেগে। আপনাদের এলাকায় গীত হয় মনে না হয়? বলে বিয়ে বাড়িতে গীত না হলে বলে বিয়ে মানায় না, হ্যাঁ ড্যান্স না করলে বলে বিয়ে মানায় না। চিন্তা করেন, এরা বাহানা রে ভাই। কবি বলছে, নানা রকম বাহানা করে,
স্বামীদেরকে রাখে ঘরে, নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আর সাবধানে থা, আর সাবধানে থা কেউ নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কেউ নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা, আর সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব নিবে যাতে পারি। কি জবাব দিবে তুমি, জি হ্যাঁ, কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থা কেউ নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কেউ নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন, তবে তুমি বাস্তবায়ন। আর ফাতেমার সাথে তুমি জান্নাতে রবে। আর সাবধানে থা কেউ নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কেউ নারী পর্দার আড়ালে। পর্দা আল্লাহর হুকুম বিধান, পর্দাতে থাকতে হবে। বাবাজি ভাইরা, মা খালা বেটি বোন, জিজাজি আপনাদের এলাকায় দেখেছেন, জিজাজি দুলা ভাই। আপনারা কি বলেন, জিজাজি না দুলা ভাই বলেন? আপনার এলাকায় কি বলে? দুলা ভাই। আর আমাদের ঝাড়খণ্ডের নানা কহে নাকি বলেন জিজাজি, নানা কহে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন মা খালা বেটি বোনদের বুদ্ধিটা দেখেন। যদি বাড়িতে জিজাজি আসে, হ্যাঁ দুলা ভাই যদি আসে, তো খুশিতে আটখানা। মা খালাদের কত রকমের যে মানে কামের মানে গালাত আছে, কত জিনিসে ভুল আছে, দুঃখ নেবেন না। আপনার বাড়ির মনে করে আমার স্ত্রী, এটা আমার বাড়ি বাড়ি কথা বলি না, তো কবে যে আমার স্বামী আমার বদনাম করে বেড়েছে নাকি চালছে। তো মনে করেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, তো ওই আপনার স্ত্রীটা মনে করেন আপনার যদি ভাই আসে, স্বামীর ভাইটা যদি আসে বা বোনটা যদি আসে, এদের একটা নিয়তের একটা গোলমাল, মানে নিয়ত সাফ নয়। মা বোনেরা, মেনে কিছু আপনাদেরকে বলছি কোরআন হাদিসের উপরে, তাই আমি আপনাদের ইঙ্গিত ইশারা দিচ্ছি। মা খালারা, যেমন আপনার মা আর আমার মা, এটা কোনো পার্থক্য নয়, নাকি বলেন? স্বামীর মা আর স্ত্রীর মা, এটা পার্থক্য আছে? এটা ইসলাম পার্থক্য দেয়নি। কারণ এই মা বলে আপনাকে মা গোস্ত হবে। আমি বলতে চাই, আপনার বোন আর আমার বোন, যেই বাড়িতে স্বামী আছে স্ত্রী আছে, এটা জেনে রাখেন, আমার কত মা খালা বেটি বোন আছে। আমার বাড়িতে যদি আমার বোন আসে, আমার স্ত্রী অতক্ষণ পর্যন্ত উঠবে না, আমি যতক্ষণ পর্যন্ত তাকে টাচ না করব। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী যদি আপনার যদি ভাই আসে, আপনার বোন আসে, কিন্তু আপনার স্ত্রী সেই বোনটার দিকে তাকিয়ে দেখবে না। কারণ এটাই কেন কথা আমি আজকে বলতে চাই। আজকে এই এলাকার মা খালা বেটি বোনরা আমার, যখন আপনার বাড়িতে নন আসবে, আপনার বাড়িতে আপনার বোন আসবে, আপনার ননটা আর আপনার বোনটা পার্থক্য করা যাবে না। আমার মাল আপনার হক আপনার আদায় আছে, আপনাকে সম্মান দিতে হবে, আপনাকে সম্মান দিতে হবে। কারণ এটা স্বামীর মাল আছে, এই স্বামীর মালের অধিকার আপনার কাছে আছে। এটা আমি আপনাকে দু নজরে দেখা বলবো না।